ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি যে চায়ের ফ্লাক্সটাতে নিয়ে আসছেন কি সমস্যা হয়েছে ভাই? ভাই এটা নিয়ে আইছি, এটা চা বাইর হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি চাপ দেন দেখি ভাই। এই যে দেখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানে বাইর হচ্ছে না দেখি বিধায় এখানে নিয়ে আসা আর কি। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক ভাইয়ের এই যে ফ্লাক্সটা দেখতেছেন, এই ফ্লাক্সের আসলে যে এই অংশটা রয়েছে, সমস্যাটা হচ্ছে এই অংশটার এখানে একটা রাবার ওয়েল সেল থাকে। এই রাবার ওয়েল সেলটা অতিরিক্ত হিটের কারণে এটা ধাইটটা ক্ষয় হয়ে গেছে, যার জন্য কিন্তু এটা যখন চাপ দেওয়া হচ্ছে, হ্যাঁ, এর বাতাসটা কিন্তু এর গোড়াটা দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে দেখেন উপর থেকে এখানে কিন্তু একটা চাপ আসে, এই যে দেখেন এদিক দিয়ে বাতাসটা বের হয়। এই বাতাসটা এখানে ঢুকতেছে ঠিকই, কিন্তু বাতাসটা আবার ব্যাক হয়ে এই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানে চা যাচ্ছে না। তো এইটা আমরা এখন কিভাবে ঠিক করবো দেখাচ্ছি। আপনারাও চাইলে আপনাদের যে চায়ের যদি ফ্লাক্সের এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারাও ঠিক করতে পারবেন। অবশ্যই ভিডিওটি দেখেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে দেখেন এখানে আমরা এখন এটাতে ওয়াশারটা যে ক্ষয় হয়ে গেছে এটা পূরণ করার জন্য আমরা এখানে টেপ ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনারা আরো রাবার বা এরকম কিছু ব্যবহার করতে পারেন। এই যে টেপটা এইভাবে করে কিন্তু আপনারা মানে দিতে পারেন। এইভাবে টেপটা যদি আপনারা এখানে পেঁচাই দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমরা টেপটা কিন্তু মানে দিচ্ছি, দেখেন। তো এই যে টেপটা মানে দেওয়া হলো, মানে দেওয়ার পরে যদি এখন আমরা এটা বসাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটা দিয়ে পানি বের হবে। ভাই আপনার ফ্লাক্স কি কমপ্লিট হয়েছে ভাই? তা চাপেন দেখি ভাই, চাপেন দেখি এখন। হ্যাঁ, এখন কি হচ্ছে ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মোটামুটি নিয়ে আসার কারণে এখন আপনার কাজটা হয়ে গেছে, আপনি খুশি তো ভাই নাকি? হ্যাঁ ভাই খুশি, খুব খুশি। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই।